রওনা লাও গো মদিনা ফেরত এক যুবকের কাহিনী মহিলার ঘটনা বলে যাই আল্লাহু আকবার আর একটু জোরে বলেন গাজীপুরে বাড়ি কোথায় বাড়ি গাজীপুরে বাড়ি সপরিবারে ফ্যামিলি থাকে লন্ডনের অধিবাসী হয়ে গেছে ও মুসলমান টাকা পয়সা ধন সম্পদে কোনো তাই কম নাই কিবলাদান হুজুরের দরবারে ওই মদিনা ফেরত এক রোগীর গল্প আমি আপনাদেরকে জানায়া দিয়ে যাই এই বরুড়ার জমিনে এমনও জাকের ভাইরা আছেন যারা দয়ালের কদমে যে শান্তি পেয়েছেন বাবা এই জন্য তরিকাতের কথা বললে আপনাদের মজা লাগবে একটু আমরা ওদিকে চলে যাই গাউসুল আজম ফরিদ ভুরি গাউসুল আজম আউলিয়ার সরদার তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত আর জোরে বলেন তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত এ দুনিয়ার যুবক শুনে না লন্ডনে মুসলমান সপরিবার নিয়ে লন্ডনে থাকেন তার মা জননীর ব্লাড ক্যান্সার এ মুসলমান শুধু ব্লাড ক্যান্সার না লিভার ক্যান্সার দুইটা ক্যান্সার লিভার ক্যান্সার ব্লাড ক্যান্সার দুইটা এই অবস্থায় কোন ডাক্তার কবিরাজ দেখাই তার বাদ নাই লন্ডন আমেরিকার ডাক্তারগুলো দেখাইয়া কোনো কিছু হয় না লক্ষ লক্ষ টাকা খরচ করেছে ডাক্তারে বলছে আর বাঁচবে না জনম দুঃখিনী মা ডাকতে কয় বাবারে যেহেতু মারায় যাব একটু মদিনা শরীফ জিয়ারত করব আমাকে একটু মদিনায় লয়া যাও আমি রাসূলুল্লাহর রওজা মুবারক একটু জিয়ারত করব আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে আমার মনে বড় আশ সাউন্ড বক্সে সাউন্ড কমায় মাইকে দাও মদিনায় আমার মনে বড় এই আরব সাগর পাড়ি দিব নাই তো মোদের তরি পাখা নয় তো উড়ে যাব ডানাতে ভর করি ওরে আশায় আছে সম্বল নাই আশায় আছে করি কেউ পায় আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড় কে যাও বায় বড়রা বাসি সোনার মদিনা এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায় বলো এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায় আমার মনে বড় এরে মক্কাওয়ালা মদিনাওয়ালা মক্কাওয়ালা একবার আমায় দেখা দাও আমার মনে বড় এ দুনিয়ার মুসলমান এই লন্ডন থেকে মদিনার দিকে মা জননীকে নিয়ে গেলেন মদিনা শরীফ জিয়ারত করতে মক্কা মদিনা জিয়ারত করে
সন্তানেরা কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে, মায়ে কান্দে, সন্তানে কান্দে, বাবাও কান্দে। ওর ভিতরে দেখা হলো এক বিশ্ব জাকের মঞ্জিলের এক জাকের ভাইয়ের সঙ্গে। ওনার বাড়িও গাজীপুরে, জোরে বলা যাবেন আল্লাহু আকবার। দেখ পরিচয় হয়ে গেল, বাংলা ভাষায় কথা বলতে পারে, সপরিবার। জাকের ভাই যে বলে আপনাদের বাড়ি কই? আমাদের লন্ডন থেকে আসি। কই লন্ডন থেকে আসেন? আপনারা তো বাংলা বলতে পারেন, দেখলাম বাংলাও বলেন। আসলে আমাদের বাংলাদেশে বাড়ি। বাংলাদেশে বাড়ি গাজীপুর জেলায়। কই গাজীপুর বাড়ি? কিসের জন্য মক্কা এত কান্নাকাটি করেন? কই ভাই আপনার কাছে কি বলবো, আমার মায়ের ব্লাড ক্যান্সার, আমার মায়ের লিভার ক্যান্সার, মাকে আর বাঁচাইতে পারবো না। বড় বড় ডাক্তার, বিদেশি ডাক্তার, কবিরাজ দেখাইয়া সবাই বলছে আর কিছুদিন বেঁচে থাকবে। জনম দুঃখিনী মাকে নিয়ে আইছি মদিনা শরীফ জিয়ারত করার জন্য, রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করার জন্য মাকে নিয়ে আইছি আমরা। এই বুঝি জীবনের শেষ বিদায় হয়ে যেতে পারে মায়ের সাথে দেখা। জনম দুঃখিনী মা, মা গো, এই মাকে তুইয়া মা বিদায় হবে, মায়ের মুখের দিকে তাকাইয়া আমরা চোখের পানি ধরে রাখতে পারি না, মায়ের জন্য কান্দি। মদিনার খাতিরে যদি আবার আল্লাহ দয়া করত। কান্দে বলে, ওই জাকের ভাই বলে আপনাদের বাড়ি যেত গাজীপুর, আপনাদেরকে একটা অনুরোধ করব, বাংলাদেশে চলে যান, গাজীপুরে চলে যান। ওই গাজীপুরে বিশ্বজলির মুরিদ একজন আছে, তার নাম হলো ইখলাস মিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। ইখলাস ভাই এখনো দুনিয়ার মধ্যে জিন্দা আছে, এখনো গাজীপুরের মুসলমান মহানগরের সভাপতি। কয় ওনার কাছে যাবেন, ইখলাস ভাইয়ের কাছে যাবেন। ওনার একজন পীর আছে, নাম হলো খাজা বাবা ফরিদপুরি। বাংলাদেশের জমিন, আট্টশির জমিন, এই জমিনের মধ্যে একজন ওলি আছেন। ওই পীরের দরবারে ইখলাস ভাইকে সঙ্গে করে নিয়ে যান, দেখবেন আপনার মা পুরো সুস্থ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এর মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। বলো মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে। আমি মুর্শিদের নাম স্মরণ করি, অকুল সাগর ধরলাম পাড়ি রে। ও সে পার করে নাও আমার ভরা রে। মুর্শিদ উঠছি তোমার বাঙ্গানায়, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। বলেন মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। ওই আমি যখন পড়ি ঝড় তুফানে, মুর্শিদ আমার সামনে খাড়া রে। অন্ধ পীরের কাছে বায়াত হয়ে লাভ কি? যে পীরে স্মরণ করলে না পাইতাম, যারে স্মরণ না করলে আসতে দেরি হয়ে যায়, এই পীরের কাছে মুরিদ হয়ে লাভ নাই। আরে মুর্শিদ যখন পড়ি ঘোর বিপদে, মুর্শিদ আমার সামনে খাড়া রে। ও সে পার করবে না ধনী মানি রে, ও সে পার করবে না ধনী মানি রে। পার হবে বাজানের ভক্ত যারা, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। বাবার নাম
যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে এ দুনিয়ার মুসলমান। ওই যুবক জাকির বললেন চলে যান বাংলার জমিনে, যাই ক্লাস বাইরে খুঁজে বাইরে করবেন, উনি নিয়ে যাবেন আট্টশির দরবারে। এবার মা সন্তান বাবা সবাই মিলে টিকিট কাটলেন বাংলাদেশে। বাংলাদেশের ভিসা লাগাইয়া চলে আসলেন বাংলার জমিনে, গাজীপুরে আসলেন। গাজীপুরে এসে ইখলাস ভাইকে খুঁজে পায় না, খোঁজার শুরু করলেন। মহল্লায় মহল্লায় খবর লাগায় আট্টশি দরবারে একজন মুরিদ আছে, নাম তার ইখলাস। ওই ইখলাসকে কেউ পারো সন্ধান দিতে পারবা কি না? অনেক কষ্ট করে সন্ধান মিলল, সন্ধান পায়া গেলেন। ইখলাস ভাইয়ের কাছে যে ছেলেটা যে বলে ভাইজান আমি অনেক বড় কষ্ট করে আপনার সন্ধান পেয়েছি, আমার মাকে নিয়ে গিয়েছিলাম মদিনায়, আমি মায়ের পাগল রে, আমি মাকে ছাড়া বাঁচতে পারবো না। ডাক্তার বলেছে তোমার মা আর বেশি দিন বাঁচবে না। আমার মা ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? সারা পৃথিবী আমার একদিকে, আমার মা একদিকে। আমি মাকে এত ভালোবাসি, মাকে ছাড়া আমি ঘুমাইতে পারি না, মাকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না। এই জন্ম দুঃখিনী মা, মা গো মা, মা যদি আমার আগে চলে যায় আমি কি নিয়ে বাঁচবো? বাঁচতে পারবো না। ইখলাস ভাই আমি আপনার কাছে দাবি করব, আমার মাকে আপনি বাঁচান, আমার মাকে একটু দয়া করে বাঁচান। ইখলাস ভাই আমি ডাক্তারও না কবিরাজও না, আপনি আমার কাছে কাকুতি মিনতি করে কি বলতে চান? বলে ইখলাস ভাই আমার মা যদি মারা যায় আমিও মারা যাব, মা যদি চলে যায় আমিও চলে যাব। আমি এই পৃথিবীর মধ্যে মা পাগল একটা পোলা রে। আমি লন্ডন গেছি, মাকে নিয়ে গেছি, ওই মাকে নিয়ে ওখানে সিঁড়ি যে মুসলমান, ওখানে আমি অধিবাসী করেছি। মুসলমান শোনো শোনো, মা যদি দুনিয়া থেকে চলে যায় আমি সন্তান বাঁচতে পারবো না, মার কবরে মাটি দিতে পারবো না, মাকে দাফন করতে পারবো না, কাপন পরাইতে পারবো না। ওই মাকে একটু দয়া করো ভাই, আমার মায়ের জন্য একটু দয়া করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইখলাস ভাই বলে ভেঙ্গে পড়ো না ভাই, কি হয়েছে বলো? আমার মার ব্লাড ক্যান্সার, আমার মায়ের লিভার ক্যান্সার, ডাক্তার বলেছে আর বাঁচবে না। সৌদি গিয়েছিলাম মদিনা শরীফ হজ করতে, মক্কা মদিনায় হজ করতে যায় এই বাংলাদেশের একজন নাগরিকের সঙ্গে দেখা, তার বাড়িও গাজীপুরে। সে আমাকে বলছে যে ইখলাস ভাই নামে একজন আশিক আছে, ওর কাছে গেলে তোমার মাকে নিয়ে যাবে আট্টশির জমিনে, আট্টশি দরবারে গেলে তোমার মা ভালো হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ ও তুই বিনে মোর বান্ধব কে নাই বল, তুই বিনে মোর। আরো জোরে বলেন প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ তুই বিনে মোর বান্ধব কে নাই বল, তুই বিনে মোর। বড় আশা করিয়া এসেছি তোর কদমে, দয়া কর এই না পাপীরে। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ তুই বিনে মোর বান্ধব কে নাই বল, তুই বিনে মোর। যারা আমার আপন ছিল আর তারাই আমার পর করেই দিল, যারা আমার আপন ছিল
সবাই আমায় পর করে দিল, তুই বিনে মোর কেউ ভালোবাসে না। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ, তুই বিনে মোর বান্ধব কেহ নাই, বল তুই বিনে। ওরে গমের ঘরে যখন থাকি, তোর নূরের ঝলক দেখি। আমি গমের ঘরে যখন থাকি, তোর নূরের ঝলক দেখি। তুই ছাড়া মোর আপন কেউ যে নাই। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ গো, তুই বিনে মোর বান্ধব কেহ নাই, বল তুই বিনে মোর। এ দুনিয়ার মুসলমান একলাস ভাই বলে, ভাই ভেঙ্গে পড়ো না, চলো তোমার মারে আগামী জুম্মার দিনে আমি দরবারে নিয়ে যাব। দরবার শরীফে শুক্রবারে নিয়ে হাজির হলেন। মাকে একটা প্রাইভেটের মধ্যে নিয়ে যাওয়া হলো, কেবলাজানের সামনে নিয়ে হাজির করা হলো। কেবলাজান হুজুর বললেন, বাবা এই ক্লাস মরা মানুষ কেন আনছেন? এই মরাডারে কেন আনছেন? বলে, বাবা আমি বড় আশা করি আপনার কদমের মধ্যে আছে। এই রোগী মদিনা শরীফ হজ করতে যাইয়া তোমার এক নালায়েক মুরিদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে দয়াল। সেখান থেকে উনি লন্ডন প্রবাসে সব ফেলেছে। মায়ের পাগল, এই মায়ের পাগল সন্তান মাকে নিয়ে বাংলার জমিনে আসছে রে দয়াল। দয়াল ডাকতে আমার মুর্শিদ বলে, বাবা ওনার সন্তান কে? বলে, বাবা এটা সন্তান চোখের পানি ছেড়ে আমার পীরের কদমে কান্দের। বলে, বাবা গো, আমার মা যদি আমার ছেড়ে চলে যায় আমি কি নিয়ে বাঁচবো? আমি আমার মায়ের আগে চলে যেতে চাই। যদি মা মারা যায় আমি বেঁচে লাভ কি? আমি মা ছাড়া ঘুমাইতে পারি না, খাইতে পারি না, দুনিয়ার কিছু ভালো লাগে না। মা নাই আমার দুনিয়ায় কিছু লাগবে না। দয়াল আপনার কদমের মধ্যে আনছি। অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি, কোন ডাক্তার চিকিৎসা করে বলে নাই ভালো হবে। সবাই বলছে মারা যাবে। রক্ত পরিবর্তন করি, মাসে মাসে রক্ত বদলাই, এরপরে ব্লাড ক্যান্সার, এরপরে লিভার ক্যান্সার, নারী পয়সা গিয়েছে। সব ডাক্তার বলছে দুনিয়া থেকে চলে যাবে, আর বেশি দিন বাঁচবে না। দয়াল আমি আপনার কদমের মধ্যে হাজির হইয়াছি গো। আমার মাকে আপনার দেখতে হবে। হুজুর বললেন, বাবা আপনি নিয়ে যান, ওকে কি দেখবো? ডাক্তার যেহেতু ফেরত দিছে আমি কি করবো? বাবা নিয়ে যান, যেটা কয়েকদিন বেঁচে থাকে ভালো মন্দ খাওয়া। আর নজর মায়ের কাছে বসে বসে মায়ের কাছে দোয়া করে। একলাস ভাই কো, হুজুর আপনার কদমে আনছি, এখন আমি একটা বেজ্জতি হয়ে যাব। সৌদি থেকে ফেরত আসছে, হুজুর দয়া করে একটু দেখেন। হুজুর মাথাটা নত করে থাকলেন, কিছুক্ষণ মাথা নোয়া দিলেন। একলাসের দিকেও তাকায় না, ওই মায়ের পাগলের দিকেও তাকায় না। অনেকক্ষণ পরে বলছে, বাবা একলাস, বাবা একলাস শোনো। বলে কি? বাড়ি নিয়ে যাও, আগামীকাল বাড়ি নিয়ে যে ব্যক্তি মুসলমান শোনো, বাড়ি নিয়ে যাও। বাড়ি নিয়ে 41টা দিন 41টা মুরগি জবাই করে সদকা দান করবা। বাবা শোনো ক্লাস, তবে যাকে দিয়ে এই মুরগি জবাই করবা, এই জায়গা দিয়ে জবাই করবে 41 দিন, তাকে দেখবা গত 3 মাসের মধ্যে তার নামাজ কাজা যায় নাই, তাহাজ্জুদের নামাজ কাজা যায় নাই, 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাত কাজা যায় নাই। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ এই 3 মাসের মধ্যে একদিনও কাজা যায় নাই, এমন একটা লোক যদি খুঁজে বাইর করিয়া তাতে যদি কুরবানি করতে পারো বাবা, তাকে দিয়া ওই মুরগি জবাই করে সদকা করে দিতে পারবা। 3 মাসের মধ্যে 1 ওয়াক্ত ফজরের নামাজ কাজা যায় না। এই লোকটাই জাকের ভাইকে দেখে যদি তুমি বাবা ও মুসলমান শুনে নাও, ওই লোকটা দিয়া
ওই মুরগিগুলো জবাই করে সদকা করে দিবা। আল্লাহ দয়া করবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইখলাস ভাই সহ চলে আসলেন গাজীপুরের জমিনে। বাবা শুনে নেন, একটা সত্য ঘটনা যেটা বলতেছি এর মধ্যে বিন্দু মাত্র মিথ্যা নাই রে বাবা। শুনেন, কোনো জুট নাই, কারণ আল্লাহর আদালতে আমার জবাব দিতে হবে। যারা আছেন অনেকেই ইখলাস বাইরে চেনেন, গাজীপুরের ইখলাস বাইরে চেনেন। বাবা মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নেন। ইখলাস ভাই কয় বাড়ি আসলাম, 7টা দিন পার হয়ে গেল, একজন মানুষও খুঁজে পাই না যে 3 মাসের মধ্যে তার ফজরের নামাজ কাজা নাই, এই 3 মাসের মধ্যে 5 ওয়াক্ত নামাজ কাজা নাই, এই 3 মাসের মধ্যে 1 ওয়াক্ত জামাত তরফ করেছে, এমন লোককে আমি খুঁজে পাইলাম না। ঘুরে ঘুরে সব জায়গা ঘুরলাম। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এরে মুসলমান গভীর মনোযোগ। 7 দিন খোঁজাখুঁজি করে যখন পাইলেন না, কয় তোমার মারও বাঁচানো সম্ভব নয়, এমন ব্যক্তিও পাওয়া গেল না। আমার কেবলাজান হুজুরের কদমে চলে গেলেন, ইখলাস ভাই চলে গেলেন। যা বলে হুজুর, হুজুর বলেন বাবা ইখলাস আবার কেন আসছে? বলে হুজুর বড় বিপদের মধ্যে পড়েছি। গাজীপুরের মধ্যে কালীগঞ্জের ভিতর দিয়া যত জাকের ছিল, কত আশিক ছিল, কাউকে খুঁজে পাইলাম না। এই একটা ওয়াক্ত নামাজ কাজা যায় নাই, নামাজ জামাতে তরফ হয় নাই, রহমত কাজা হয় নাই, এমন কোন ব্যক্তিরে খুঁজে পাইলাম না দয়াল। এখন কি করব? হুজুর বললেন, বাবা মিষ্টি হাসি দিয়া বললেন, বাবা ওই যান অমুক ওই না সুগার মিলে কাজ করে অমুক ব্যক্তি, ওই ব্যক্তির কাছে যান বাবা, ওর তো 1 ওয়াক্ত নামাজ কাজা নাই, ওর কাছে যান, এই সদকায়ে জারিয়া করে দিবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? বুঝলেন বাবা? পান নাই কই না দূর মিয়া, ওই যে আপনাদের ওই মিলি কাঠফাড়া মিলি চাকরি করে, অমুক সত্তার নামে একজন ব্যক্তি আছে, ওকে নিয়ে যান, ওর কাছে যান, ওর কাছে যান। বাড়ি চলে আসলেন, আইসা খুঁজতে খুঁজতে যে উনার সন্ধান পাইলেন, যে দোকানদারের পাশে একটা দোকান আছে, মুদির দোকান। দোকানদারে বলেন, ভাই অমুক ভাইয়ের বাড়ি কোনটা? আরে ভাই একটু আগে তো আপনার কথা বললো সেই লোকটা, বললো জি ইখলাস ভাই আসতে পারে, আমার বাড়ি পৌঁছায় দিবা। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না? এরপরে ওনার কাছে গেলেন, যা পরে ইখলাস ভাই বল সব খুলে বললেন যে ভাই এই অবস্থা। আমরা তো কয় ভাই আমি যেদিন থেকে তরিকা নিছি আজ থেকে আজ পর্যন্ত আমার রহমত কাজা হয় নাই, যেদিন থেকে তরিকা নিছি 1 ওয়াক্ত নামাজ কাজা যায় নাই, যেদিন থেকে তরিকা নিছি আমার জামাত কাজা যায় নাই। আমি গরিব মানুষ, এই মিলে কাজ করি, এই মিলে ঝাড়ুর কাজ করি, ময়লা পরিষ্কার করি, গরিব মানুষ, কিন্তু নামাজ কাজা দিই নাই। আল্লাহু আকবার বলেন না? পীরের খাসলাতে খাসলাত ধরতে হবে। এখন যদি আপনাদেরকে আমি বলি যে আপনারা কয়জন মানুষ নামাজ পড়ছেন? মাশাআল্লাহ, বরুড়ার জমিনে জাকের আছে, আমি 80 বছরের জাকের, 60 বছরের জাকের, জিগাইলে ও 60 দিন রহমত পালন করে না। যেটা বলেন ঠিক কিনা? রাত 3টার সময় দরবার শরীফে ওঠো ওঠো জাকের গান খুলে দেখো দুনায়ন, বলো ওঠো ওঠো জাকের ভাই বোন খুলে দেখো, রহমতের সময় যাই গো বয়ে, রহমতের সময় যাই গো বয়ে, খুলে দেখো দুনায়ন, ওঠো ওঠো জাকের ভাই বোন খুলে দেখো। এ বাবা, আল্লাহর ওলির দপ্তরে আমল করতে করতে আউলিয়ার দপ্তরে যাওয়া যায়, কিন্তু আমরা দেউলিয়া হয়ে গেছি। কই আটটুসি ভালো না, আর নিজেরাই তো আমল করি না। যেটা বলেন ঠিক কিনা? শেষ রাত্রে উঠে, কারণ 2টা দরবারের জায়গা, একটা হলো রাহমাতুল লিল আলামিন মদিনা দরবার শরীফ। যারা হজ করতে গেছেন, রাত যখন 3টা বেজে যায়, রাত যখন 12টা বেজে যায়, দরজা বন্ধ করে দেয়া হয়, মদিনার দরজা বন্ধ করে দেয়া হয়, রাসূলুল্লাহর রওজার মোবারকের দরজা। আবার রাত যখন 3টা 1 মিনিট বাজে, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর রওজা খুলে দেয়া হয়।
আর পৃথিবীর মধ্যে বাংলার জমিনে একটা দরবার, সেটা হলো বিশ্ব জাকের মঞ্জিলের দরবার, যেটা রাত যখন 12টা বেজে যায় সমস্ত প্রোগ্রাম বন্ধ হয়ে যায়। রাত যখন মুসলমান 3টা বেজে যায় সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, নবীর উপরে দাঁড়ায় সালাম দেওয়া হয়, মুরাকাবা মুশাহাদা করে কিছু সময় জিকির আজকার করা হয়। পৃথিবীর দরবারে 2টা দরবার, একটা দরবার হলো আট্টসি দরবার, যেখানে আজ পর্যন্ত রহমত কাজা হয় নাই, যেখানে কোরআন তেলাওয়াত বন্ধ হয় নাই। ওই দিন শেষ রাত্রে 3টা থেকে উঠে ওই ব্যক্তি দুনিয়ার মোকাবেক্ষে বলে আল্লাহর প্রেমে পড়ে যায়। আর সেই জাকেররা বিপদগামী হবে আমার মানতে পারি না, বিশ্বাস করি না। আমি আপনাদের অনুরোধ করে যাব, পীরের খাসলাত ধরে যদি আমল করতে পারবেন আপনি আউলিয়ার দপ্তরে নাম লেখাইতে পারবেন। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যারা যারা দরবারে গেছেন একটু হাত তোলেন, দেখি দি কজন মানুষ গেছেন। মারহাবা মারহাবা। আপনারা যা সত্যি কথা বলবেন, আজ পর্যন্ত রহমত কাজা গেছে কি গেছে না গেছে? গেছে। কিন্তু আপনি কেন কাজা দেন? তার মানে আপনি গেছেন পিকনিক করতে, আর পিকনিক করতে যাওয়ার কারণে মানুষ বলে আপনি আট্টসির মুরিদ নামাজ পড়েন না। বাবা, এটা লজ্জাজনক ব্যাপার, এটা দুঃখজনক ব্যাপার। কারণ পীর, আপনার পীর বলছে বাবা পীরের খাসলাতে খাসলাত ধরবেন। আপনার পীর শরিয়াতের কোনো কনসারেন নাই, কোনো সুন্নাতের কোনো ঘর খেলাফ করেন নাই, এমনকি কোনো মুস্তাব কাজা করেন নাই। আপনার পীর তো কোনো মুস্তাব ছুটে যান নাই তার থেকে। আপনার পীর তো কোনোদিন বিড়ি খায় নাই, আপনার পীর তো কোনোদিন গাঁজায় টান দেয় নাই, আপনার পীর তো কোনোদিন দাড়ির মধ্যে খুল লাগাই নাই। আপনি কেন দাড়ি চাচবেন? আপনি কেন বিড়ি খাইবেন? আপনি কেন গাঁজা খাইবেন? আপনি কেন মিথ্যা কথা বলবেন? আপনি কেন চগলখুরি করবেন? আসলে দুনিয়া হাসিলের জন্য গেছেন। যদি আখিরাত হাসিল করার জন্য যাইতেন, পীরের খাসলাতে যদি খাসলাত করতে পারতেন, এই দুনিয়ার মধ্যে কামেলে মুকাম্মেলের দপ্তরে আপনি নাম লেখাইতে পারতেন। জোরে বলেন ঠিক কিনা? বলতেন বাবা পীরের রঙে রঙ্গিত হন, পীরের খাসলাতে খাসলাত ধরে। এখন আপনার পীর তো কোনোদিন একটা পানও খায় নাই, কথা কয় নাকি? এখন আমরা পীরের বক্তা, আমরা তো পান জর্দা বিড়ি সবই চলে। আপনাকে আর কি বলবো? শুধু দুনিয়া কামানোর জন্য পাগল হয়ে গেছি। ও মুসলমান শুনে নাও, যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগা শোনো। হয়তো অনেক জাকের ভাইয়ের কষ্ট লাগবে, কষ্ট লাগলে আমার কিছু করার নাই, কারণ আমার আপনাকে মরা লাগবে। কারণ আমার পীরের খাস পীরের জন্য আপনার কারণে আমার পীরের বদনাম হোক, আমার পীরের দুর্নাম হোক, আমার পীরের উপর আঘাত লাগুক, এটা আমার পীরও ক্ষমা করবে না। জোরে জোরে চিল্লায় বলেন মুর্শিদ তুমি আমার হইল গো কান্ডারি, বলো তুমি আমার। আরো জোরে বলেন তুমি আমার হয় গো কান্ডারি, বলে ও প্রাণের মুর্শিদ তুমি আমার। আমি তোমার নামের ওসিলা করে ঝড় তুফানে না ভয় করি, তুমি আমার হইল গো কান্ডারি, বলো তুমি আমার। আমার নাই সাধন ভজন রে মুর্শিদ, নাই সাধন ভজন। কি ধন আছে, কি ধন দিয়া বাবা পাবো তোমার মন? আমার নাই সাধন ভজন রে মুর্শিদ, নাই সাধন ভজন। কি ধন আছে, কি ধন দিয়া পাবো তোমার মন? তোমারি চরণে মুর্শিদ, তোমারি চরণে মুর্শিদ হই যাও আমার মরণ, রে হই যাও আমার মরণ। তুমি আমার হই গো কান্ডারি, বলো তুমি আমার। ও প্রাণের মুর্শিদ, ও প্রাণের মুর্শিদ তুমি আমার গো কান্ডারি, বলো তুমি আমার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার,
যে কথা বলতেছিলাম, একলাস ভাই বুঝায় বলার পর ডাকতে বলেন, ভাই আমি এই 40 বছর মুরিদ হয়েছি বিশ্বলির কদমে। কত বছর? 40টা বছর মুরিদ হয়েছি। খোদাকে কসম করে বলি, এই 40 বছরের মধ্যে আমার নামাজ কাজা যায় নাই। আর একটু জোরে বলো, 40 বছরের মধ্যে আমার নামাজ কাজা যায় নাই। 40 বছরে আমি তাহাজ্জুদের নামাজ সারি নাই। 40টা বছরে আমি মুরাকাবা মুশাহদা সারি নাই। 40টা বছরে আমার একদিন রহমত কাজা যায় নাই। বাইরে আমি ঘর থেকে বাইরে হতে পারবো না, তবে তুমি আমার কাছে মুরগিগুলো দিয়ে যেও, আমি জবাই করে সদকা করে দিব। ও মুসলমান শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আপন পীরের উসিলায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক্তার ফেরত, মদিনা ফেরত রোগী, আমার আল্লাহ রাব্বুল আলামিন খাজার উসিলায় আমার আল্লাহ তারে দয়া করেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। এ মুসলমান, ক্যান্সার রোগী ভালো হয়ে গেল, ব্লাড ক্যান্সার, লিভার ক্যান্সার দুটোই ঠিক হয়ে গেল। এই জন্য আমলদার ব্যক্তির দরকার। কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার পায়ের মধ্যে মুসলমান সাপে কামড় দিয়েছিল, বিষে জর্জরিত হয়েছিল, রহমতের নবী বিসমিল্লাহ বলিয়া থুতু মেরেছিলেন, সাপের বিষ পানি হয়ে গিয়েছিল। সেই মুখটা পবিত্র করা লাগবে। এই জন্য আমার নবী ডাকতে বলেন, ও মুসলমান শোনো, দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হয়ে যাবে, আমি নবী তার জান্নাতের জামিনদার হব। তার মধ্যে 1 নাম্বার হলো দুগালের মধ্যবস্তু জিহ্বা। এটা দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, মন্দ কথা বলা যাবে না, মদ খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না, বিড়ি খাওয়া যাবে না। এ মুসলমান, আপনার মুখটারে পবিত্র রাখতে হবে। জোরে বলো আল্লাহু আকবার। নবীর শানে জান্নাতে নবী বলছে, আমি জান্নাতের জামিনদার হয়ে যাব। দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, জোরে বলো আল্লাহু আকবার। আস্তে কইবেন না, জোরে কইবেন। মদিনাওয়ালা বলছে, আর মদিনাওয়ালা যদি একবারে জান্নাতের জামিনদার হয়ে যায়, আপনার কোনো ভয় নাই। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। সেই দুইটা জিনিস হলো, 1 নাম্বার হলো দুগালের মধ্যবস্তু। মুসলমান, আজ থেকে তওবা করবেন যারা বিড়ি সিগারেট খান, আজ থেকে তওবা করবেন, আল্লাহ এই মুখ দিয়ে আর বিড়ি খাবো না, এই মুখ দিয়ে আর গাঁজায় টান দিব না, এই মুখ দিয়ে কাউকে গালি দিব না, এই মুখ দিয়ে তোমার জিকিরি করব, এই মুখ দিয়ে আব্বা মারে ডাকবো, এই মুখ দিয়ে দুরূদ শরীফ পড়ব, এই মুখ দিয়ে নবীর প্রেমে হাবুডুবু খাইব, নবীর প্রেমের গান, ইশকের গান গাবো। ও মুসলমান শুনে নাও, এই জুব্বা দিয়া কোনোদিন আমি হারাম জিনিস ভক্ষণ করব না। ও মুসলমান, আর 2 পায়ের মধ্যবস্তু, যেটা হলো লজ্জাস্থান, পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ, একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত আমি অপচয় করব না। পৃথিবীর কোথাও যাব না, একমাত্র স্বামী ব্যতীত অন্য কোন পুরুষের কাছে যাব না। সে যত বড় মৌলবী হোক, যত বড় মুন্সি হোক, যত বড় কারি হোক না কেন। আমার দেশের সরল প্রাণ মা বোনেরা এখন কিছু তরিকার মধ্যে ঢুকে গেছে ভণ্ডামিরে মুসলমান, আর উলামা ইকরাম এই ভণ্ডামির সুযোগ নিয়েছে। শুনে নাও, শুনে নাও, এরা বলে মারেফাত। মারেফাত যদি জানতা, এটা মরার পথ মারেফাত নয়। এই মারেফাত বলতে এটা বুঝায় এই বরুণার জমিনে বইয়া মদিনা জিয়ারত করা, এই বরুণার জমিনে বইয়া রাসূলুল্লাহকে দেখা, এই বরুণার জমিনে বইয়া মদিনার অলিগলিতে ঘোরা। এটা যদি হয় ম্যাটার, নাম হলো মারেফাত। কিন্তু আমার দেশের কিছু আলেম ওলামা, কিছু মুসলমান সাধুবাদ মৌলবীরা, কিছু সাধারণ পাবলিক মারেফাত বলতে বোঝায় গোপন, যেটা স্বামী স্ত্রী হয়, সেটা বুঝাইয়া পুরো ধ্বংস করে দিচ্ছে জাতিটাকে। মুসলমান শুনে নাও, রাসূল বলছে একমাত্র স্ত্রী ব্যতীত, স্বামী ব্যতীত কোথাও অন্য জায়গায় অপচয় করবে না। ও মুসলমান শোনো, স্বামী স্ত্রী ব্যতীত আর কোথাও তার লজ্জাস্থান দেখাবে না, আর স্ত্রী স্বামী ব্যতীত অন্য কারোর লজ্জাস্থান দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমার রাহমাতুল লিল আলামিন ওয়াদা করছে, এই 2টা লোকের জন্য, এই লোকটার জন্য আমি নবী জামিনদার হয়ে গেলাম জান্নাতের। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? কথা কন না কেন? আজকে আমাদের দেশে কোনে কি ঢুইকা গেছে কিছু ভণ্ড, পুরো তারক ঢুকার কারণে আজ পুরা মনে করে তরিকা করলেই বুঝি ভণ্ডামি। এই তরিকা শব্দের অর্থ রাস্তা। এই রাস্তার মধ্যে কোনো ভণ্ডামি নাই, এই রাস্তার মধ্যে কোনো বাতিল নয়, এই রাস্তার মধ্যে কোনো ধোঁকাবাজি নয়, এই রাস্তার মধ্যে কোনো জুট নয়। এই রাস্তাই হলো ইহদিনাস সিরাতাল
মুস্তাকিম, সরল সঠিক পথ, মদিনার পথ, আল্লাহকে পাওয়ার পথ। এই পথের মধ্যে ভণ্ডামি নাই। ভণ্ড কোনোদিন অলি নয়, অলি কোনোদিন ভণ্ড নয়। যারা বলেন ঠিক কিনা? কামেল মুকাম্মেলের দরবারে সম্পূর্ণ ব্যতিক্রম। কিন্তু আমার দেশের অসংখ্য ভণ্ড পীর, ভণ্ড মুরিদ, যাদের কারণে আজকে আমার দেশে হক্কানি ওলি আল্লাহরা কলুষিত হচ্ছে। পর্দা নাই, গাজা বিড়ি মদ তিনি বেড়ায়, ওর মুরিদের খাসলাতে এরকম কিলিনে 7 দিন যায় শেফ হয় বয়া বয়া, কারণ ওর ভিতর চরিত্রই পরিবর্তন হয় নাই। যদি তোমার পীরের কাছে যে চরিত্র পরিবর্তন না হয়, দরকার নাই। আমার কথা ভালো লাগলে ভালো, না লাগলে আরো ভালো, লাগলে ভালো, না লাগলে আরো ভালো। তার তরিকাতের নষ্ট করবেন, ওই রাস্তাটার কলুষিত করবেন, আপনাকে অধিকার দেওয়া হয় নাই। রাসূলুল্লাহ সত্য তরিকা, এই তরিকার মধ্যে ঢোকবেন, আপনি মন গড়া চলবেন, ভণ্ডামি করবেন। ভণ্ডদের সঙ্গে কোনো তরিকাতের কোনো সম্পর্ক নাই। ভণ্ড তো ভণ্ডই, আর ভণ্ডদের বিরোধিতা আমরাও করি, আপনারাও করবেন। জোরে বলেন ঠিক কিনা? এগুলো প্রতিহত করতে হবে। এগুলো না বুঝা ভালো জায়গাও ভাঙতেছে আমার ভাইয়েরা। কিন্তু আমরা ভণ্ডদের সাফাই গাই না, ভণ্ডদের বিরোধিতা করি। হারাম হারামি, পায়খানা তো পায়খানায়, এটা শুকনা হোক আর কাঁচা হোক। জোরে বলেন ঠিক কিনা? এটা আমাদের বুঝার দরকার। এই জন্য তরিকাতের ঘিরান পাইতে হলে আমল করতে হবে। আপনি গেলেন আর আইলেন, পিকনিক করলেন, ওইটা করে লাভ নাই। তরিকাতের কাজ করবেন না, দরকার নাই। আমার পীর সোজা কথা বলে দিছে, একবার সোজা কথা, বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ না। পৃথিবীতে কোন পীর এইরকম বলছে আমার বিশ্বাস হয় না। কোন পীর এইরকম বলছে? আত্মশিক আপনারা যারা দরবারে গেছেন সত্য করে বলেন, আমার কিবলা বলছে কি বলে নাই? বলছে বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ। যেটা বলেন, বলছে না? তাহলে আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন, মুরিদ আছেন? কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ পড়েন না কিসের পীর মুরিদি? নামাজ পড়েন না কিসের হাজি? নামাজ পড়েন না কিসের মুসলমান? নামাজের সাথে যাদের সম্পর্ক নাই, তাদের তরিকাতের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। নামাজের যাদের সম্পর্ক নাই, সে ব্যক্তি মুসলমানের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। নামাজের সাথে যাদের সম্পর্ক নাই, ওলি আল্লাহর সাথে সম্পর্ক থাকতে পারে না। নামাজের সাথে যাদের সম্পর্ক নাই, এই ব্যক্তি কোনো মুমিন মুত্তাকিন বলে দাবি করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। কেবলা জান হুজুর একটা কথা আমার মনে পড়ে গেল। কেবলা জান হুজুর একদিন কথায় কথায় বলতেছে, বাবা কিছু ভণ্ডর আগমন ঘটবে, তারা নামাজ পড়বে না, পানির উপর দিয়ে হাঁটবে। নামাজ পড়বে না, তারা আগুনের উপর দিয়ে হাঁটবে, বাবা তারা ডুববে না। ভণ্ডদের কিছু কেরামতি আছে বাবা, সাবধান, সেই জামানা আসতেছে বাবা, মানুষকে ধোঁকা দিয়ে ঈমান হারায় ফেলবে। এটা আমার পীর বলতো, বাবা এমন একটা সময় আসবে ওই ভণ্ড কি করবে, কিছু কেরামতি দেখাবে, মানুষকে দেখাবে যে দেখো আগুনের পর হাত রাখছি, পড়ে নাই, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন নামাজ পড়ে নাই। বাবা বেনামাজি তো ওই ভণ্ডরা কিছু কেরামতি দেখায়, মানুষকে পাগল করবে। খবরদার বাবা, সাবধান। ইমান বিক্রিমান, সকালবেলা ইমান থাকবে, বিকেলে থাকবে না, বিকেলে ইমান থাকবে, রাত্রে থাকবে না। বাবা সাবধান, মুসিবতের জামান আসতেছে, বিপদের জামান আসতেছে। কেবলাদান যে কত রকম বুঝাইছে, এই কথাগুলো নসিহাতে লেখা আছে, এখনো ক্যাসেটে রাখতে আমার কেবলাদান বলে গেছেন। তারপরে যদি আপনারা সংশোধন না হন, এর জন্য দায়ী হুজুরে করতে পারবেন না। হুজুর বলছে বাবা যখন মামলায় পড়বেন ভালো উকিল ধরবেন, যখন রোগে পড়বেন ভালো ডাক্তার দেখাবেন, আমার দায়ী করবেন না। এখন আপনি মনে করছেন আমি অসুখ হুজুর দেখবো, এই ভণ্ডামি করবেন না। কেবলাদান হুজুর এইভাবে কথা বলে গেছেন। এই জন্য আমার পীর কোথাও জুট কথা বলে যান নাই, আমার পীর কখনো বাজে কথা বলে যান নাই। আমার পীর বলছে কোন ভাবে আল্লাহকে পাওয়া যায়, রাসূলকে পাওয়া যায়, সেই পথগুলো দেখাইছে, সন্ধান দিছে। এরপরে যদি আপনাদের কপাল মন্দ, ভাগ্য গুণে কামেল পীরের সন্নিহিত পাওয়া যায়, কপাল গুণে ভাগ্য গুণে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আরো জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। কেবলাদান হুজুর কেমন মানুষকে হিদায়াত করেছিল শোনেন বাবা। হেদায়েতের মালিক আল্লাহ। হুজুরের কাছে গেছেন, এই কথাটা আমি গত পরশুদিন ঢাকা শহরে মাহফিল করেছিলাম। ঢাকা শহরে আলোচনা করতে করতে বলেছিলাম, আলোচনাটা ঢাকার একজন ব্যবসায়ী, মদ ব্যবসায়ী, গাঁজা ব্যবসায়ী, নারী ব্যবসায়ী, নাম হলো আব্দুল মান্নান। নাম জোরে বলেন নামটা কি? আমি কিন্তু সত্য প্রকাশ করে দিয়ে যাই, যেগুলো কাজে লাগবে জাকেরদের কাজে লাগবে। আব্দুল মান্নান নামে ঢাকা শহরে বাড়ি। উনি পতিতা ব্যবসা করে, নারীর ব্যবসা
ব্যবসা, মদের ব্যবসা, গাঁজার ব্যবসা, মদের ব্যবসা, যত খারাপ ব্যবসা করে, নাম তার আব্দুল মান্নান। ওই মান্নান আমার কেবলাদান হুজুরের একজন মুরিদ ছিল, সদরঘাটে, তার নাম হলো মুসলমান কাল্লু। বলেন নামটা কি? আমি গত পরশুদিন কেউ ঢাকায় আলোচনা করেছিল, এমন 50,000 লোক ছিল মাহফিলে, যারা লাইভ দেখেছেন সবাই দেখেছেন, আলোচনাটা করেছি। এ মুসলমান শোনো, আমি গুনাহগার, কেবলাদানের বেশি ওলি আল্লাহদের জীবনী রিসার্চ করি, এটাই বলার জন্য চেষ্টা করি, কারণ বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ, সবাই এটা নিয়ে রিসার্চ করে, ওটা নিয়ে রিসার্চ করে। আমার রিসার্চই হলো আল্লাহর ওলিদেরকে নিয়ে, কারণ যখনই যেন পীরের দরবার পায়, জিয়ারত করি, সেখান থেকে সাজদা ব্যবহার করি, সেই বইটা ব্যবহার করি, জীবনীগুলো নিই, এটার মধ্যে গবেষণার মধ্যে ঢুকে যায়, ওনার কি দায়িত্ব দিয়েছিল আর কিসের জন্য আল্লাহ পাঠাইছে, এটা নিয়েই সবসময় গবেষণা করি। আমার বাবার শরিয়াত তরিকা হাকিকত মারেফাত নিয়ে আমি গবেষণার মধ্যে থাকি। তবে এই ক্ষুদ্র জ্ঞান দিয়া যেটুকু ধরতে পারি, আমার জ্ঞান এই জ্ঞান দ্বারা এত প্রসারিত নয়, এত জ্ঞানের অধিকারী নয়। তবে কামেল পীরের যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো কামেল পীর ঠিকই পালন করতেছে, আমরা তার সম্মানের উপর আঘাত করতেছি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই কাল্লু দোকানদার মাঝে মাঝে মান্নান ভাই যায় কালুর দোকানে যে বসে আড্ডা মারতো, কালু ভাইয়ের দোকানে আড্ডা মারতো। একদিন কালু ভাই বলতেছে, মান্নান ভাই জীবনে তো কিছু বাদ দিলেন না, চলেন যাই একটু আট্টসি যায়, সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না, চলেন যাই একটু আট্টসি যায়। কালু যখন বলছে, মান্নান কয় তোর আট্টসি কিরে? এই বন্ড জায়গা যাবো, যেখানে নারী পুরুষ একত্রিত হয়, যেখানে গান গাতি গাতি তোরা যাস, আমি জানি তোরা গান গাতি গাতি যাস, পীরের নামে গান গাস, ওখানে আমি যাব না। মদের ব্যবসা করি, ভালো আছি, মহিলার ব্যবসা করি, এটাও ভালো আছে, কিন্তু তোদের মতো বন্ড না। কালু কয় ভাই একবার যায় দেখে আসেন আট্টসি কি হয়, আট্টসি বন্ড কি ভালো, একবার দেখে আসেন, আটেন যায়। মাস চলে গেল, দিন চলে গেল, কয়েক মাস পরে কালুর দোকানে এসে মান্নান বলতেছে, কামাল কালু রে, ও কালু তোর পীরের দরবারে জাতি পারি, একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় আমি একটা মেয়েকে ভালোবাসতাম, এই মেয়ের রূপ গুণে আমি পাগল হয়ে গেছি, অনেক টাকা পয়সা আমার কাছ থেকে নিয়ে মেয়েটা ভেগে গেছে, ওই মেয়েটাকে যদি তোর পীর এনে দিতে পারে তাহলে তোর পীরের কাছে যাব, যদি তোর পীর যদি ওই মহিলাটাকে আমার কাছে এনে দিতে পারে, আমি কথা দিলাম রে কালু তোর পীরের দরবারে আমি যাতায়াত করব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কালু বলে, আবার কোন শর্ত? এটা হবে না, তুমি নিজেই নষ্ট নষ্ট মন মাইটা, কারণ এই মেয়ে হাসিনার জন্য দরবারে যাবে, এটা আমি নিতে পারবো না, যার দরকার নাই তোমার। কালু রে, ওই মেয়ে ছাড়া আমার ভালো লাগে না, খাইতে পারি না, ঘুমাইতে পারি না, চলতে পারি না। ও কালু তোর অনুরোধ করি, চল আট্টসির দরবারে যাই, মানুষ যেটা নিয়ত করে সেটাই নাকি পুরা হয়, চল যায় দেখে আসি, যদি মেয়েটাকে পায় তাহলে আমার জীবন সার্থক হয়ে যাবে রে কালু। কালু কয় ঠিক আছে চলো যাই। গুরু যায়, আট্টসি দরবারে চলে গেলেন। কেবলাদান হুজুর বড়ইতলা হুজরার মধ্যে বসে আছে। এ বাবারা, হঠাৎ করে কালু আর ওই মান্নান, আব্দুল মান্নান দুজনেই প্রবেশ করছে। হুজুরকে দেখে কালু বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, একটা নালিশ নিয়ে আসছি। কয় কি? ওই লোকটা নালিশ করবো। কি নালিশ? কেবলাদানের কদমে যে বলেন, হুজুর সব মানুষ তো জিকির করতে করতে সদরঘাট থেকে লঞ্চ নিয়ে আসে, লঞ্চে আসে, গাড়িতে আসে, আমি দেখি হুজুর, তবে আমি আপনার এই জিকিরটা ভালোই লাগে, ভালোই লাগে হুজুর। আপনার কাছে আসছি একটা বিপদে পড়ে, যদি আমি উদ্ধার পাই তাহলে আপনার কদমে আসবো আর কিছু মাল দিব। হুজুর কইছে, বাবা কি বলতে চান? হুজুর আমি কিছু টাকা পয়সা দিব। কয় বাবা আপনি জানেন না কামেল পীর দুনিয়ার কোনো মুকাফেক্কি নয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কারে লোক দেখান, কারণ আমার পীর দুনিয়ার শাহিনশাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। আরে এমন শাহিনশাহ ছিল, জীবন দশায় 9.5 বিঘে সম্পদ ছিল। হুজুর কোনদিন যদি মন চাইতো সকালে সন্ধ্যা দুপুরে যদি বড় বড় গরু জবাই করে খাইতে চাইতো, প্রতিদিন 2-4টা খেতে পারত। কিন্তু মুসলমান শুনে না, আমার পীর কোনদিন খান নাই। আমার পীর মুরিদের টেনশনে একবার পীর কেবলা অসুস্থ হয়ে গেলেন, এত দুর্বল হয়ে গেলেন, সবাই মনে করছে হুজুর আর বাঁচবে না, উঠতে পারে না, জবান বন্ধ, হুজুর কথা বলে না, কারোর সাথে কথা বলে না।
ডাক্তার আনা হলো। ডাক্তার নারী দেখে বলে নারী ঠিক আছে। ডাক্তার চিকিৎসা করে বলে মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবকে ডাকতে বললেন, মিয়া ভাইজান মুজাদ্দিদি, মেজে ভাইজান মুজাদ্দিদি, ভাই সাহেব আপনার আব্বার কিছু হয় না, আপনার আব্বার কোনো রোগ নাই দেহের মধ্যে, শুধু আপনার আব্বা না খাইতে খাইতে দুর্বল হয়ে গেছে, এমন অবস্থা হয়েছে আপনার আব্বা যদি না খায় মারা যাবে। ডাক্তার বললেন আপনার আব্বা তো কতদিন খায় না, খানা খায় না। বলেন আপাতত একটা সিলাইন দিয়ে আগে দেখি। সিলাইনটা দেওয়া পর কেবলাদান হুজুর সুস্থ হলেন। হুজুর বললেন বাবা ডাক্তার আনছিলেন কেন? কয় হুজুর বাবা ডাক্তার আনছিলাম, আপনি অসুস্থ, একটা সপ্তাহ বিছনায় পড়ে আছেন, কারোর লগে কথা বলেন না, কারোর সঙ্গে দেখা করেন না, ছায়া দেখেন না বাবা, এই জন্য ডাক্তার এনেছিলাম। ডাক্তার কয় হুজুর কয় বাবা ডাক্তার কি বলছে? কোনো রোগ নাই, দেহের মধ্যে কোনো রোগ নাই। তাহলে বাবা ডাক্তার আনছেন কেন? বলে বাবা আপনি এত দুর্বল, না খাইতে খাইতে আপনার দেহটা দুর্বল হয়ে গেছে। হুজুর বললেন বাবা অন্যান্য পীরেরা মুড়িদের বাড়ি দাওয়াত নিয়া মুরগি গরু হাঁস সব খায়া খায়া ডিম খায়া তাদের দেহ বানায়। বাবা আমার কোটি কোটি জাকেরদের নালিশ, এই নালিশ গুলো শুনতে শুনতে, এই নালিশ গুলো শুনে যতক্ষণ পর্যন্ত মাওলার দরবারে আমি তাদের নালিশ পৌঁছাতেই না পারি, আমি মুজাদ্দিদ এক গ্লাস পানিও পান করি না। আমার মুরিদের নালিশ শুনতে শুনতে আমার দেহখানা কঙ্কাল করে ফেলেছি। বাবা বাবা ও বাবা শোনো, কারণ আমি মুজাদ্দিদ, আমার মুরিদের আমি যখন খানা নিয়ে বসে আমার মন চাই খাইতে, কিন্তু আমি টাকা দেখে আমার মুরিদের পণ্যে কাপড় নেয়, আমার মুরিদের পেটে খাবার নাই, আমি মুজাদ্দিদ কেমনে খাই? আমার কোটি কোটি সন্তান না খেয়ে আছে। পৃথিবীর মধ্যে এমন বান্ধব আর পাবা না, এমন দরদি আর পাবা না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার অল্প সময়ের মধ্যে কথাগুলো বলে যায়, যে কথা আমি বলতেছিলাম। এবার মান্নান বলেন হুজুর আমি একটা মেয়েকে ভালোবাসি, তার রূপ জীবনে পাগল হয়ে গেছি, যদি তার এনে দেন আমি আপনার বাড়িতে আসা যাওয়া করব, আমি ভালো হয়ে যাব। হুজুর বললেন ঠিক আছে বাবা কিছু লাগবে না, তবে ভালো যদি হয়ে যান। হুজুর মাথাটা নত করে অনেকক্ষণ ধ্যান ধরে থাকলেন। এবার মাথাটা উঁচু করে বলেন বাবা মান্নান, যে মেয়ের প্রেমে আপনি পাগল, ওই মেয়েটা তো চরিত্রহীনা, একটা জিনাকারী মেয়ে। বাবা ওই মেয়ের জন্য আপনি এত পাগল কেন? মেয়েটা তো লুবি মেয়ে, এরপর অনেক পুরুষের সঙ্গে সে মেলামেশা করেছে। বাবা এই মেয়ের জন্য আপনি পাগল কেন? ছেড়ে দেন বাবা, ওই মেয়েটার দরকার নাই। বলে হুজুর ওই মেয়েটাই আমার দরকার, কারণ কয়েক লক্ষ টাকা মেরে চলে গেছে, আমার মেয়েটার দরকার। হুজুর বললেন বাবা ওই মেয়েটা আপনার জীবনটা শেষ করে দিবে, বাবা ওই মেয়েটাকে ভুলে যান। মান্নান কা হুজুর বলতে পারবো না, আপনার এনে দিতেই হবে। হুজুর কি করলেন? এই শাহাদত আঙ্গুল মুবারক মান্নান ভাইয়ের চোখের সামনে দিয়ে একটা টান মারলেন, সঙ্গে সঙ্গে মান্নান কয় আমার বুকের ভিতরে কেন যেন কাঁপন শুরু হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে মেয়ের স্মৃতি ভুলে গেলাম, বললাম হুজুর আমার লাগবে না, এই বলে আমি বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পর আমি আর বাড়ি টিকতে পারি না, যখনই তাকায় হুজুরের চেহারা মুবারক দেখি। আমি যখন ব্যবসার মধ্যে যাই হুজুরে দেখি, ঘুমাইতে গেলে হুজুরে দেখি, যেখানে যায় সেখানে হুজুর বেঁচে আছে। আব্দুল মান্নান কয় দুনিয়ায় কত মানুষ দেখলাম, জীবনে এত নূরের মানুষ আমার নজরে পড়ে নাই। আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, যাইতে পারি না, চলতে পারি না, যখনই দেখি তাকায় তাকায় তখনই তারে দেখতে পাই। আব্দুল মান্নান ভাই উনি কি করলেন মুসলমান? শুনে নেন শুনে নেন। মান্নান ভাই বললেন, মান্নান ভাই বলতেছে এবার কালুরে চল আট্টসির দরবারে যাই। আট্টসি মান্নান কালু কয় তুমি তো নিজেই আট্টসির নাম শুনতে পারতা না, আট্টসির নাম শুনলেই তোমার মাথা খারাপ হয়ে যেত, এখন তুমি কেন যেতে চাও? কয় কালুরে তোর ভাড়া আমি দিয়ে দিব, খরচ দিব, চল। কালুরে নিয়ে আট্টসির দরবারে গেলেন, যা হুজুরের সামনে হাজির হয়ে গেলেন। হুজুর বললেন বাবা আপনি আইছেন আবার কেন? মেয়েটা পাইছেন নি? বাবা আমার মেয়ের দরকার নাই বাবা, আমি কিচ্ছু চাই না, আমি আপনার কাছে বায়াত হতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার কাছে আমি তরিকা নিতে চাই। হুজুর বললেন বাবা তরিকা নিবেন, ঠিক আছে বাবা নেন।
তবে আমার একটা মান্নান বলে আমার একটা শর্ত আছে, যদি আমার শর্তটা আপনি মানেন তাহলে আমি মুরিদ হব, আর যদি আমার শর্ত না মানেন তাহলে আমি মুরিদ হব না। হুজুর বললেন বাবা আপনার কি শর্ত বলেন? হুজুর শর্তটা হলো আমি কিন্তু সব ছেড়ে দিছি, মাগিবাজি ছেড়ে দিছি, শয়তানি ছেড়ে দিছি, বজ্জাতি ছেড়ে দিছি, গাঁজা মদ সব ছেড়ে দিছি, একটা জিনিস আমি ছাড়তে পারি না, সেটা হলো মদ পান নিজে করা, কারণ বিক্রি করা ছেড়ে দিছি। আমার সকাল সন্ধ্যা কয়েক বোতল মদ লাগে, আপনার কাছে বায়াত গ্রহণ হতে পারি, বিনিময় শর্ত থাকবে আমি মদ পান করব, আমার মদ পান করা ঠেকাইতে পারবেন না। যদি এই শর্তে রাজি হন তাহলে আমি আপনার কাছে বায়াত গ্রহণ করতে পারি, করতে চাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। হুজুর বললেন বাবা আপনার কথা আমি রাজি। আয় হায় বাবা আপনি মদ পান করেন কোনো দোষ নাই, আপনি যত পারেন খাবেন, আপনি যেহেতু মুরিদ হতে চেয়েছেন বাবা আমি আপনার কথায় রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ কইতে নিরে বলে বাবা আমারও একটা শর্ত আছে। হুজুর আপনার আবার কি শর্ত? বাবা আপনি মদ পান করবেন, আপনাকে বাধা দিব না, তবে আমার সাথে কথা দেওয়া লাগবে আপনি পীরের সামনে মদ পান করবেন না। কথা বোঝেননি? বাবা আপনি মদ পান করবেন, বাধা দিব না, কিন্তু আপনার পীরের সামনে আপনি মদ পান করবেন না। সুবহানাল্লাহ কইতেন। বলে হুজুর আমি কথা দিলাম জীবনেও আপনার সাথে আপনার সামনে মদ খাবো না, এমনকি আপনার এই দরবারে এসেও মদ খাবো না, কথা দিলাম আপনি আমারে বায়াত করায় দেন। হুজুর বায়াত করায় দিলেন। বাড়ি চলে আসেন, মদের নিশা লাগছে বেচারার আব্দুল মান্নান সাহেবের। বাড়ি এসে ও মুসলমান সদরঘাটে আসি মদের বোতল কিনে নিয়ে কয় মরিসি আগে তাড়াতাড়ি খাইতে হবে, এখন তার হুজুর নাই। ঢুকছে ঘরের ভিতরে, দুইটা মদের বোতল বাইঙ্গা যখন গ্লাসের মধ্যে মদ ডালবে, এমন সময় গ্লাসের মধ্যে তাকায় দেখে জামানার মকামেল খাজা বাবা হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আরে ডাকতে কয় আরে হুজুরে কোন খেলা, কারণ মদের বোতলের মধ্যে হুজুর, গ্লাসের মধ্যে হুজুর। আল্লাহু আকবার কইতেন না, আরো জোরে আরো জোরে। এবার ডাকতে বলেন, এবার জানলা দরজা বন্ধ করে দিয়ে কয় মদের এত নিশা লাগছে, জানলা দরজা বন্ধ করে দিয়া মদের বোতল খুলে যখন গ্লাসের মধ্যে ডুবরা ডালছে, গ্লাসের মধ্যে জামানার মহাকামেল খাজা বাবা সৈয়দাল্লামা বিশ্বলি হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। মদের বোতলটা হাতে নিয়ে একটা আছাড় মেরে ভেঙ্গে কয় দয়াল তুমি যে আমার এইভাবে ফাঁকি দিবা বুঝতে পারি নাই, তুমি যা তো চালাক আমি বুঝতে পারি নাই, আমি মনে করেছিলাম তুমি আত্মসী থাকো না রে দয়াল না, তুমি যে ঢাকার শহরে ঘোরাঘুরি করো আমার বাড়িতে আসছো। এক তরিকায় কালুরে তাড়াতাড়ি চল আত্মসীর দরবারে। কালু বাইরে নিয়ে যায় দয়ালের কদমে গেলেন, যায় বলে হুজুর আমি কথা দিলাম আমি জীবনে কোনোদিন একটা বিড়িও গালে দিব না, মাত্র দূরের কথা একটা বিড়ি তামাক আমি গালে দিব না, কারণ দয়াল আমার ভুল হয়ে গেছে। দয়াল রে তুমি সবখানে, তুমি মুরিদের বিপদে মুরিদের বিপদে আপদে সব সময় দয়াল তুমি পাশে থাকো, আমার আর বুঝতে বাকি নাই। দয়াল রে আমি জীবনে আর কোনোদিন মদ পান করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলতে বাবা কি হয়েছে বলেন না, কি হয়েছে আপনার এত পাগলামি করছেন কেন? হুজুর আমি বাড়ি গেলাম, আপনি কইছেন আপনার সামনে মদ খাবো না, বাড়ি যায় মদ যখন খুলছি খুইলা দেখি আপনি, এরপরে জানলা দরজা বন্ধ করে মদ ঢালছি, এর মধ্যে দেখি আপনি দয়াল। কেবলা জান হুজুর বললেন বাবা আমার মুরিদ বিশ্বের যে প্রান্তে থাকুক না কেন আমি মুজাদ্দিদ ওই মুরিদের খবর না নিয়ে ঘুমাই না। সুবহানাল্লাহ বলেন আরো জোরে আরো জোরে। অনেকেই বলতে পারেন ভণ্ড প্রতারক, কারণ জামানার মহাকামেল বলছে বাবা সমুদ্রের মধ্যে যদি একটা খসব যদি কয়েকটা পল্টি মারে ঘুল্লি মারে ওটাও আল্লাহ আমারে দেখায়। জোরে বলেন ঠিক কিনা? ভাগ্যগুণী এমন কামেল পেয়েছিলাম যাদের এই দরবারে মুরিদ হতে লাগলে কপাল লাগে, এই দরবারে মুরিদ হতে লাগলে কপাল লাগে, এই দরবারে টিকে থাকতে লাগলে কপাল লাগে। এই দরবারের সাথে গাদ্দাবি করে যারা, ওই ফিরাউনের বংশধর যারা, এই দরবারের সাথে গাদ্দাবি করে কারা? ফিরাউনের নমরুদের যারা বংশধর যারা। সুতরাং এই দরবারে মুরিদ হতে লাগলে ভাগ্য লাগে, কপাল লাগে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অনেকেই দরবার সঙ্গে বিদ্রোহী ঘোষণা করছে, অনেকেই দরবারকে তুচ্ছ তাচ্ছিল্য করে,
অনেকেই দরবারকে কত রকম কত কথা বলছে। আমার পীর কেবলা জান কোনোদিন কাউকে গালি দেন নাই, আমার পীর কেবলা জান কোনোদিন কাউকে অভিশাপ দেন নাই, আমার পীর কেবলা জান কোনোদিন কারোর বিরোধিতা করে নাই। একটা কথা আমার মনে পড়ে গেল, যে তোমার চাচা জান হাফেজ আব্দুল হাই সাহেব আছেন, হুজুর অনেক আদর করতো তাদেরকে। ওনার আরেকজন ভাই ছিল, তাদেরকে আদর করতো, কিন্তু আদরের মধ্যেও কিছু বাদর তো হয়ে যায়, যেটা বলেন ঠিক কিনা, এরকমের কিছু আছে। কেবলা জান হুজুর তখন এই যে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, উনি আসলেন আপনার সদরপুরে ওয়াজ করতে, সদরপুরে ওয়াজ করতে আসলেন। তা সদরপুরে ওয়াজ, এর আগে তো দেলোয়ার হোসেন সাইদি ওয়াজের ভিতরে আটশির হুজুরের গরু যায়, গরুর পীর মির অনেক কিছু বলছে, আলহামদুলিল্লাহ বলতেছি বাবা। তো এইরকম তো অনেক কথা বলতো, তাও আটশি আসছে। তা এখন আটশি সব আলেমরা দৌড়ে আইসে, আইসে কয় হুজুর দেলোয়ার হোসেন সাইদি আইসে ওয়াজ করতে, এখন আমরা কি বন্ধ করে দেবো? হুজুর খবরদার, খবরদার। হুজুর বললেন বাবা শোনেন। বলছে হুজুর আপনার বিরুদ্ধে ওয়াজ করতেছে দেলোয়ার হোসেন সাইদি। হুজুর বলেন বাবা একটা কথা বলবো? বলেন। বাবা আপনারা যখন ওয়াজ করেন কতগুলো মানুষ হয় আপনাদের সামনে? হুজুর 200, 300, 500 হয়। বাবা দেলোয়ার হোসেন সাইদি যখন ওয়াজ করে কত মানুষ হয়? 1000, 10,000, 20,000, 50,000 লোক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? হুজুর মিসকে একটা হাসি দিয়ে বললেন বাবা আমার তো সাইদি বেশি তরিকা প্রচার করতেছে। সুবহানাল্লাহ বলেন না? কেমন পীর ছিল শোনেন। কেবলা জান হুজুর মিসকে একটা হাসি দিয়ে বললেন বাবা উলামা একরাম শোনেন, কারণ আমার সাইদি তো আপনাদের চাইতে বেশি তরিকার কাজ করতেছে। কারণ আপনাদের মাহফিলে হয় 200-300 লোক, সাইদির মাহফিলে হয় লক্ষাধিক লোক, সুতরাং সেই তো তরিকাদের কাজ করতেছে। সুবহানাল্লাহ বলেন না? এরপরে কেবলা জান হুজুর 2টা পাখা পাঠাইলেন, তালের পাখা পাখায় দিলেন, যে সাইদি তখন কারেন্ট এরকম নাই, চলে যায়। হুজুর পাখা পাঠাইলেন। সাইদি সাহেব জিগেলে এত বড় পাখা কই থেকে? আটশিতে পাঠাইছে। উনি ওদিন থেকে আজ জীবনে কোনদিন আটশির বিরোধিতা করে কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলেন? আরো জোরে বলেন, আরো জোরে। উনি জীবন আর কোন কথা বলেন নাই। সুতরাং আমার পীর কেবলা জানকে কতজন কত কথা বলছে, আমার পীর কারো প্রতিবাদ করেন নাই। হুজুর বলছে বাবা ওরা বোঝে না, ওরা বোঝে না। একটা কথা আপনাদেরকে বলতে বেশিরভাগ, যে বাবা হাতি যখন রাস্তা দিয়ে চলে তখন বানরে কত ভিলকি মারে, বানরের ভিলকিতে হাতির চলা বন্ধ হয় না। সুতরাং আটশি দরবারটাকে নিয়ে অনেক মানুষ ঝাঁকি মারছে, অনেক মানুষ অনেক কথা বলছে। আমার পীর কেবলা জান কোনদিন 23 খণ্ড নসিহত লিখে গেছেন, কারোর বিরুদ্ধে একটা কথা বলছে, কারোর বিরুদ্ধে লেখছে, একটা প্রমাণ দেখাতে পারবে না। আমার পীর বলতেন বাবা ওরা যেদিন বুঝবে সেদিন আসবে। বাবা ওরা বুঝে নাই তাই বলছে, বাবা খবরদার। রাসূলুল্লাহর গুণে আদর্শিত ছিল। আমার নবীজির হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করব, আবু জেহেল প্রতিজ্ঞা করলো মুহাম্মদ যদি এই জমিনের মধ্যে সিজদা করে আমি তাকে কতল করব। আমার নবীজি সিজদার মধ্যে কোরআন তেলাওয়াত করতে, মদিনার বুকে তাকে হত্যা করব আমি নিজ হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে চলে গেছেন। এমন সময় আবু জেহেল খোলা তরবারি নিয়ে চলে গেছে রাসূলকে হত্যা করার জন্য। হঠাৎ করে আবু জেহেল দাঁড়ায় গেছে, তরবারি ফেলে দিছে, হাত থেকে কাঁপতে থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। আবু জেহেল বলল সবাই, এ আবু জেহেল তুমি আমাদের নেতা, আবুল হাকাম তুমি আমাদের নেতা, তুমি তরবারি ফেলে দিলে হবে, তরবারি ফেলে দিলে হবে। আমার ভাইরা তখন আবুল হাকাম বলতেছে ভাই আমি দেখলাম বড় দুইটা উট গা মাথ এমন ভাবে আসতেছে আমার দিকে তেড়ে আসতেছে, আমার মন বলতেছে উট আমাকে মেরে ফেলবে, এই জন্য আমি তরবারি ফেলে ভয়েতে। তখন আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, এ মুহাম্মদ আপনি আবু জেহেলের 2টা বিষয় আপনি একটু বলেন। নবীজি বললেন ওদিন আগুনের গোল্লা যেদিন ছুঁড়েছিল দেখছিলা, ওটা হলো আবু জেহেল দেখছে, ওটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে করাইছেন। আর যে এই যে আসছিল যেদিন 2টা উট আসছিল, উট 2টাও ফেরেশতা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রক্ষা করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কেবলা জান হুজুরের বিরোধিতা কত আলেম করেছে, কত উলামা একরাম করেছে। আমার পীর মাশায়েখরা বাংলাদেশে যত ওয়াজ আসতো আটশির বিরোধিতা করতো। আল্লাহর কসম করে বলি আমার পীর কোনোদিন কাউকে গালি দেন নাই, কাউকে অভিশাপ দেন নাই, কাউকে বরদোয়া করেন নাই, কারোর অভিযোগ কারোর বিরুদ্ধে করেন নাই। হুজুর বলতেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো, তাদেরকে তুমি দ্বীনের পথে ফিরিয়ে দাও, আল্লাহ তাদেরকে তুমি বুঝ দাও, আল্লাহ তাদের দ্বীনের বুঝ দাও। এটাই ছিল হুজুরের আদর্শ, এটাই ছিল আমার কেবলা জান হুজুরের আদর্শ। আজও পর্যন্ত বিশ্বাস করবেন না, অনেক টুকিটাকি কাজ নিয়ে যখন মেজে ভাইজানের কাছে, মিয়া ভাইজানের কাছে আমরা বলি, কথা বলি, মেজে ভাইজান একই কথা বলে, দেখো তোমার পীর কতজন কাফের উপাধি দিয়েছে, তোমার পীর কি প্রতিবাদ করেছে? কথা বলে যে আমার পীর আমার আব্বা জানরে কতজন কাফের উপাধি দিছে, কতজন ভণ্ড বলছে, আমার পীর তো কোনোদিন বলে নাই কিছু বাবা। তা আপনারা কেন প্রতিবাদ করেন? ওদের ব্যবসায়ী তো ওরা দুর্নাম করবে, আটশির বিরুদ্ধে দুর্নাম না করলে ওদের ব্যবসা রুজি ভালো হয় না। যখন এই রুজি বন্ধ হয়ে যাবে, আটশির বিরোধিতা করা বন্ধ হয়ে যাবে, রুজি কমে যাবে। তো এটাকে আপনারা চান? এটা আপনারা চান না, এটা হলো হুজুরের